শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের কারণগুলো কী কী? উত্তর: বিশ্বের আঞ্চলিক ও জাতিগত বিরোধসমূহের মধ্যে শ্রীলঙ্কার তামিল সমস্যা অন্যতম। তামিল সিংহলি জাতিগত বিরোধ শ্রীলঙ্কার রাজনীতির প্রধান সমস্যা। জাতিগত বিরোধ দেশটির একটি সম্ভাবনাময় অর্থনীতি এবং সামাজিক অগ্রগতির ধারাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এ বিরোধের সূত্র ধরে ভারতীয় আগ্রাসনের সামনে চলার গতি থেকে শ্রীলঙ্কা আজও এক ধাপ পিছিয়ে পড়েছে। জাতিগত সংঘাতের কারণ। শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের কারণসমূহ নিম্নে উল্লেখ করা হলো। ১. সামাজিক বৈষম্য। জাতিগত বা তামিল সিংহলি বিরোধের অন্যতম কারণ হলো সামাজিক বৈষম্য। ব্রিটিশ আমলের সূচনা থেকেই তামিলরা সংখ্যালঘু হলেও চাকরি ও প্রশাসনিক ক্ষেত্রে প্রচুর সুযোগ সুবিধা পেয়ে আসছিল। সংখ্যাগরিষ্ঠ ও স্থানীয় হিসেবে সিংহলিরা এ বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি। ফলে সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভকে কেন্দ্র করে তামিল সিংহলি বিরোধ চরম আকার ধারণ করে। ২. অর্থনৈতিক বৈষম্য। তামিলরা সিংহলিদের চেয়ে সংখ্যায় কম বলে অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়। সিংহলি সরকার তামিল অধ্যুষিত এলাকায় সকল প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বন্ধ রাখে। ফলে তামিলরা অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ে। তাই অর্থনৈতিক অধিকার আদায়ে সচেতন তামিল গোষ্ঠী জাগ্রত হলে উভয়ের মধ্যে বিরোধের সূচনা হয়। ৩. ভাষাগত বিরোধ। ভাষাগত বিরোধ তামিল সিংহলি বা জাতিগত সংঘাতের অন্যতম কারণ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ব্যক্তিবর্গ ইংরেজিকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়, কিন্তু দেশীয় সাধারণ শিক্ষায় শিক্ষিত সিংহলিরা রাষ্ট্রভাষা হিসেবে সিংহলি ভাষা দাবি করে। ফলে পাশ্চাত্য শিক্ষিত ও সাধারণ শিক্ষিতদের মধ্যে ভাষাগত প্রশ্নে বিরোধ দেখা দেয়। এরূপ অবস্থায় 1956 সালে সলোমন বন্দেরনায়েক সিংহলিকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে তামিল সিংহলি বিরোধ চরম আকার ধারণ করে। ৪. জাতিগত বিরোধ। তামিল সিংহলি সমস্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে জাতিগত বিরোধ। শ্রীলঙ্কার তামিলরা একসময় ভারতীয় অধিবাসী ছিল। ব্রিটিশরা ব্যবসায়িক সুবিধার জন্য ভারতীয় তামিলদের শ্রীলঙ্কায় নিয়ে আসে। তাদেরকে চা ও রাবার বাগানে শ্রমিকের কাজ দেয়, কিন্তু সিংহলি গোষ্ঠী তামিলদের বহিরাগত বলে আখ্যা দেয়, আর তামিলরা তখন নিজেদের দাবি দাওয়া নিয়ে সোচ্চার হয়ে ওঠে। তখন সিংহলি ও তামিলদের মধ্যে জাতিগত বিরোধ বাধে। ৫. নাগরিকত্বের সমস্যা। তামিলদের নাগরিকত্ব প্রদান নিয়ে সৃষ্ট সমস্যা ও জাতিগত সমস্যার অন্যতম কারণ স্বাধীন শ্রীলঙ্কার প্রথম প্রধানমন্ত্রী ডি.এস. সেনানায়ক 1948 সালে সিলন সিটিজেনশিপ অ্যাক্ট নামে পার্লামেন্টে একটি আইন পাশ করেন। এ অ্যাক্ট এর কারণে তামিলরা ভোটদানের অধিকার হারায়। ফলে ভারতীয় তামিলরা দ্বিতীয় শ্রেণী নাগরিকে পরিণত হয়। মূলত এই সময় থেকেই স্বাধীন তামিল রাষ্ট্র গঠনের দাবি তাদের মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে। ৬. ধর্মীয় বিরোধ। শ্রীলঙ্কায় বহু ধর্মের লোক বাস করে। এদের মধ্যে ৬৮% বৌদ্ধ, ১৬% হিন্দু, ৮% মুসলিম ও ৮% খ্রিস্টান। এসব ধর্মের লোকদের মধ্যে ঐক্যের চেয়ে অনৈক্য বেশি। তামিলদের মধ্যে হিন্দু মুসলিম দুই আছে। মুসলিম তামিলরা সিংহলিদের আর হিন্দু তামিলরা পৃথক রাষ্ট্রের দাবিদার। তাছাড়া 1972 সালের সংবিধানের অধীনে বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম বলে ঘোষণা দেওয়া হলে হিন্দু তামিলরা এতে ক্ষুব্ধ হয়। ফলে জাতিগত বিরোধ চরম আকার ধারণ করে। উপসংহার: পরিশেষে বলা যায় যে জাতিগত সংঘাত তখনই হয় যখন একটি জাতি ভৌগোলিক, ভাষা, সংস্কৃত, ধর্ম ইত্যাদি কারণে অভিন্ন না হয়। বস্তুতপক্ষে শ্রীলঙ্কার জাতিগত সংঘাত মোকাবিলায় সরকারের নিরপেক্ষ ও উদার নীতি অবলম্বন করতে হবে। তা না করে যদি দমন পীড়নের নীতি অবলম্বন করে তাহলে শ্রীলঙ্কায় অর্থনীতি, সামাজিক, রাজনীতি কোনো দিকেই উৎকর্ষ সাধন করা সম্ভব হবে না।